কিছুদিন ধরে ফেসবুকে লক্ষ্য করলাম যে আমার নিউজ ফিডে বারবার আসাদ নূরের ব্যাপারটা চলে আসছে। আমি ইগনোর করতে চাইলেও আমার কাছে বারবার এইসব নিউজগুলোই আসে। দ্যাট মিন্স আপনারা সবাই এখন আসাদ নূরের ব্যাপারটা নিয়ে বেশ চিন্তিত। তসলিমা নাসরিন, আসাদ নূর এরা কিন্তু একই ক্যাটাগরির মানুষ। এরা নাস্তিকতাটাকে পুঁজি করে ব্যবসা করতে চায়। ধর্মের যেমন একটা ব্যবসা আছে, নাস্তিকতারও একটা ব্যবসা আছে। কিভাবে ব্যবসা করছে একটু বলি। এই যে ভিডিওগুলো দিচ্ছে, আপনারা রাগে হোক ক্ষোভে হোক আপনারা গালি দিচ্ছেন, কমেন্ট করছেন, শেয়ার দিচ্ছেন, এগুলো হচ্ছে তাদেরকে উৎসাহ যোগাচ্ছে। দেখবেন যারা সত্যিকারের নাস্তিক এরা কিন্তু কখনো শো অফ করে না। তো তসলিমা নাসরিন, আসাদ নূর এরা হচ্ছে নার্সিসিস্ট, অ্যাটেনশন সিকার, প্রচণ্ড লেভেলের মানসিক রোগী এরা। ফর এক্সাম্পল তসলিমা নাসরিনের কথা বলি। তসলিমা নাসরিনের যারা বই পড়ছেন বা রিসেন্ট পোস্ট পড়েছেন তারা বুঝতে পারবেন যে ওর আইকিউ লেভেল 70 বেশি হবে না, অথচ ইনি নাকি বাংলাদেশের অন্যতম একজন লেখিকা। এই অন্যতম একজন লেখিকা কারা বানাইছে জানেন? আপনারা বানাইছে। তসলিমার চামড়া তুলে নেব আমরা, এইসব ভিডিও দেখায় তসলিমা নাসরিন ইউরোপ থেকে টাকা নিয়ে আসছে। তসলিমা নাসরিনের পরিবার ইউরোপীয় ইউনিয়নের ফান্ডেই চলে। অথচ আপনারা যদি এইসব ফালতু টপিকস নিয়ে হইচই মাতামাতি না করতেন, ওর বই মানুষ কিনতও না। ওর বই কেনা তো দূরে থাক, ওকে মানুষ চিনতও না। আপনি মুখে বলতেছেন আপনি আসাদ নূরের শাস্তি চান, অথচ দেখেন আপনি তাকে আনফলো করতেছেন না, ব্লক করতেছেন না, উল্টারও তার ভিডিও শেয়ার দিচ্ছেন। নার্সিসিস্ট, অ্যাটেনশন সিকারদের সবচেয়ে বড় শাস্তি কি জানেন? সেটা হচ্ছে তাকে অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দেন, ইভেন গালি দেওয়াও বন্ধ করে দেন। জাস্ট তাকে ভুলে যান, এই দুনিয়াতে সে এক্সিস্ট করে এটা ভুলেই যান। ও যেটা করতেছে এটা নাস্তিকতা না, এটা হচ্ছে নাস্তিকতার ব্যবসা। আর এই ব্যবসার সবচেয়ে বড় মূলধন হচ্ছে আপনি, আপনার রাগ, আপনার ক্ষোভ, আপনার গালি, আপনার লাইক, আপনার শেয়ার, আপনার কমেন্ট। আসাদ নূরকে শাস্তি দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে রাষ্ট্রের না থাকলেও আপনার আমার কাছে কিন্তু আছে। জাস্ট এই মুহূর্ত থেকে আপনি তাকে ভুলে যান, আনফলো দেন, ব্লক করেন, জাস্ট ভুলে যান এই নামের কেউ আছে। একজন জঘন্য অ্যাটেনশন সিকারের কাছে এর চেয়ে বড় শাস্তি আমার মনে হয় না আর কিছু আছে।